বাংলাদেশ ভারত সীমান্ত হাজার মাইলের এই দীর্ঘ পথ দিয়ে প্রতিদিন মানুষ পারাপার হয়। কেউ বৈধ পথে, পাসপোর্ট ভিসায়, কেউ বা চোরা পথে। কিন্তু এই আসা যাওয়ার ভিড়ে এমন কিছু মানুষ সীমান্তে এসে থমকে দাঁড়ায়, যাদের নেই কোনো পরিচয়, নেই কোনো সমাজ। তারা থেকে যায় আলোচনার আড়ালে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গ্রাম বা শহরের অলিতে গলিতে হঠাৎ করেই দেখা মেলে ভিন্ন ভাষার, ভিন্ন আচরণের কিছু মানুষের। স্থানীয়দের অভিযোগ, কঠোর নজরদারির মাঝেও কোথা থেকে বা কিভাবে এই পরিচয়হীন মানুষগুলো ভেতরে ঢুকে পড়ছে তা এক বড় রহস্য। প্রায় সময় হঠাৎ করে এসে দেখা যাচ্ছে যে পাগল বেশে ধরে যে মানুষজন চলে আসলো। তারা কথা বলে না, কেউ কথা বলে না, কেউ আবার কথা যদি বলে 2-4-5 দিন 10 দিন পর যদি কথা যদি বলে ইংরেজিতে কথা বলে। বিএসএফরা ওরা পার করে দেয় না, ওরা ইচ্ছা করে তো ওরা বর্ডার ছেড়ে দেয় এদের জন্যে। কেউ আবার হিন্দি বলে, বাংলা কমই বলে, হিন্দি বেশি বলে। এখানে বহুদিন আমার থেকে এখানে আছে, বহুদিন থেকে আছে, প্রায় 2-3 বছর থেকে আছে। অসহায় এসব মানুষের অনেক সময় ঠাঁই হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে, যেখানে চিকিৎসা আর খাবারের ব্যবস্থা হলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের পরিচয় উদ্ধার করা। 2-4 বছর, 10-15 বছর, 20-30-40 বছর, এমনকি 55 বছর হারিয়ে থাকা মানুষও আমরা একজন পরিবারে পাঠাইছি। তার পরিবার পেয়েছি আমরা 10-15 মিনিট, 20 মিনিটে। এমনও মানুষ আছে 25 বছর ধরে রাস্তায় ঘুরছে, কিন্তু তার পরিবারটা পাওয়া যায় মাত্র 10 থেকে 15 মিনিট, 20 মিনিটের মধ্যে। তা আমি এই বিষয়ে একটা কথা বলবো যে রাস্তায় যারা পড়ে থাকে অনেকেই এড়িয়ে চলে যান। আসলে এড়িয়ে না গিয়ে যদি 25 বছর আগে যদি কেউ জিজ্ঞাসা করতো ওই মানুষটাকে, তাহলে কিন্তু ওই মানুষটা অনেক আগেই পরিবারে ফিরে যেত। আমার মতো কেউ যদি একজন তার পিছনে একটু সময় দিত। অনুসন্ধান বলছে অনেক ক্ষেত্রেই এসব মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন, কখনো বা মানব পাচার বা দালাল চক্রেরও শিকার। তবে বিশেষজ্ঞদের মতে ঘটনাগুলো মানবিক সংকটের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে। বাংলাদেশের নাগরিক হিসেবে এবং বাংলাদেশের মানবাধিকার কর্মী হিসাবে এই সকল চাঁপাইনবাবগঞ্জ জেলায় কতজন পাগল আছে যারা অভিভাবকহীন হিসাবে ঘোরাফেরা করে, তাদের ঠিকানা নিশ্চিত করো, তাহলে এই দেশের শান্তিকামী মানুষ তারা স্বাভাবিকভাবে ধরে নেবে যে এই সকল পাগল নয়, তারা কোনো অপরাধ। স্বাভাবিকভাবে ধরে নেবে তারা এটি ছদ্মরূপ ধারণ করে গোয়েন্দাগিরি করছে। এদিকে বিজিবি বলছে পরিচয় নিশ্চিত হলে ভারত ও বাংলাদেশের প্রশাসনের সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। মানসিক ভারসাম্যহীন মানুষদের সীমান্তে ঠেলে দেওয়া কোনোভাবেই কাম্য নয়, তাই বাস্তবতাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের দাবি, মানবিকতা আর নিরাপত্তা এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে অবিলম্বে এই সংকটের স্থায়ী সমাধান করা হোক। আব্দুল বাশিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।